সম্পত্তি নিয়ে বিবাদ, ভাইরার ছেলেদের হামলায় গুরুতর আহত মিশু ভানুলাল দাস। কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন দেবীপুর রাজারটিলা এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভানুলাল দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় ভাইরার ছেলেরা। গুরুতর আহত ভানুলাল দাস বর্তমানে হাপানিয়া হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। অভিযোগ, ক্ষিতীশ দাসের 3 ছেলে দিলীপ, প্রদীপ ও তপন দাসসহ মা সুনীতি দাস ও স্ত্রী অঞ্জনা দাস মিলে এই হামলা চালায় এবং ভানুলাল দাসের ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও মধুপুর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যরা বহুবার সালিশি সভার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা এই বাড়ির মেইন প্রভাত দাসের মেয়ে হইল আরতি দাস। তো তারার বাবার সম্পত্তি পাওয়ানোর লাগি পঞ্চায়েতে মিটিং হয়েছে। ওয়ার পর পঞ্চায়েত সিদ্ধান্ত করছে যে 2খানি জায়গার ভিতরে 5 ঘন্টা আরতি দাসের দিয়ে দেবো, আরতি দাসের ছেলেরে দেওয়ার পর তারা মাইনে আছে, ঠিক আছে দেবো। অক্ষণ যখন তারা বাড়ি চাইছে, তারা কেতা করছে বাড়ি দিব দূরের কথা, উল্টা মারপিট, যে মালিক তারই উল্টা মারপিট আরম্ভ করছে। কে কে মারছে? প্রদীপ দাস, দিলীপ দাস, তপন দাস। কোন জায়গায় মারছে? ঘরের মধ্যে? এই তো ঘরের ভিতরে। আর তারপর কি হয়েছে? তারপর আমরা তাইনারা হসপিটাল নিয়ে গেলাম। ঘর থেকে লুটপাট হয়েছে এমন কিছু জানানো? লুটপাট বলতে তাইনা আমার কইছে সন্ধ্যা হয়েছে পরে কইছে ভাই আমার ঘরে একটু দরজা একটু লাগাই দিয়ে আইস, এবার আমরা তাইনারা ফাইনাল হয়ে যাইতেছি। তারপর আমি যখন আইসি আই দিই ঘরের ভিতরে লন্ডা ফন্ডা সবকিছু, আমি কিছু বইন তোমার ঘরে আমি ঢুকতাম না, তোমার ঘরে সব লন্ডা ফন্ডা। এমনি